ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, রাত পোহালেই শুরু হবে জন্মাষ্টমী। আগামীকাল 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের পবিত্র জন্মাষ্টমী। আমরা অনেকেই হয়তো এই জন্মাষ্টমী পালন করতে চলেছি। শাস্ত্রে বলা হয়েছে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল প্রথমত মহাশিবরাত্রির ব্রত এবং অপরটি হল জন্মাষ্টমীর ব্রত। তাই আপামর ভারতবাসী এবং শুধু ভারতবাসী নয়, বিশ্বের বিভিন্ন দেশে মহা ধুমধামে পালিত হচ্ছে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বন্ধুরা, আপনি যদি জন্মাষ্টমী পালন করে থাকেন তাহলে জন্মাষ্টমীর দিন কিছু কিছু বিষয় অবশ্যই আমাদের মেনে চলা প্রয়োজন। নচেত জন্মাষ্টমীর ব্রতের ফল কখনোই লাভ করা যায় না। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সকল বিষয়গুলি জানাবো যেগুলি জন্মাষ্টমীর দিন অবশ্যই আমাদের মেনে চলা প্রয়োজন। এই বিষয়গুলি মেনে না চললে জন্মাষ্টমী করা না করা সমান। সবার প্রথমে বন্ধুরা যে বিষয়ের কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনি জন্মাষ্টমী পালন করুন বা নাই পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের যদি আপনি কখনো পূজা করে থাকেন তাহলে জন্মাষ্টমীর দিন কখনোই কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিন কখনোই খাওয়া উচিত নয়। কারণ হিন্দু ধর্ম অনুযায়ী আমিষ খাবারকে তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়। আর তামসিক খাবার আমাদের মনকে অস্থির এবং চঞ্চল করে তোলে, যা আধ্যাত্মিক সাধনার জন্য কখনোই উপযুক্ত নয়। তাই তার জন্মদিনে আমিষ ত্যাগ করে ভক্তি প্রকাশ করাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করে থাকেন তাহলে অবশ্যই চাল, গম, ডাল বা অন্য কোনো রবি শস্য জাতীয় খাবার খাওয়া থেকে এই দিন বিরত থাকুন। উপবাসের এই নিয়মটি শরীরকে হালকা রাখে এবং মনকে ঈশ্বরের ধ্যানে স্থির রাখতে সাহায্য করে। শস্যের বদলে আপনি ফল, দুধ, সাবুদানা ইত্যাদি সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি উপবাস না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিরামিষ খাবার গ্রহণ করলে কোনো ক্ষতি নেই। তৃতীয়ত বন্ধুরা, যদি আপনি জন্মাষ্টমীর দিন নিরামিষ খাবার খেয়েও থাকেন, সেই খাবারে কিন্তু পেঁয়াজ, রসুন এগুলি কিন্তু রাখবেন না। কারণ এগুলি তামসিক প্রকৃতির বলে গণ্য করা হয়। আয়ুর্বেদ অনুসারে এগুলি শরীরে তাপ এবং উত্তেজনা বৃদ্ধি করে এবং মনকে বিক্ষিপ্ত করে। তাই জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে এগুলি সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন। আর হ্যাঁ, জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করে থাকেন তাহলে মনে রাখবেন, এই দিনে বেগুন, গাজর, মূলো এবং যে কোনো প্রকার তেতো জাতীয় সবজি যেমন উচ্ছে, করলা বা নিমপাতা এই খাবার খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন। জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে এগুলি গ্রহণ না করাই উত্তম। এই খাবারগুলি উপবাসের পবিত্রতা নষ্ট করে। তাই যদি আপনি নিরামিষ খাবার গ্রহণও করেন, এগুলি কিন্তু জন্মাষ্টমীর দিন খাবেন না। চতুর্থত বন্ধুরা, যে বিষয়ের কথা বলবো তা হলো মাদক বা নেশাদ্রব্য। অ্যালকোহল বা অন্য কোনো নেশাদ্রব্য এই দিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই দিন শুধু শরীর নয়, মনকেও অপবিত্র করে তোলে এই বিষয়টি। পবিত্রতার এই দিনে মনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হয়, যা যা নেশাদ্রব্যের প্রভাবে কখনোই সম্ভব নয়। তাই তামাক, গুটখা, অ্যালকোহল বা অন্য কোনো নেশা যদি আপনার থাকে, এই দিন অবশ্যই পরিত্যাগ করুন। পঞ্চমত বন্ধুরা, জন্মাষ্টমীর দিনে কারো সঙ্গে মিথ্যা কথা বলা, প্রতারণা করা বা মনে মনে কোনো নেতিবাচক চিন্তা পোষণ করা কখনোই উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সত্যের প্রতীক। তাই তার জন্মদিনে আমাদের মনকে শুদ্ধ এবং সত্যবাদী রাখা জরুরি। তাই এই দিন মিথ্যা কথা বা খারাপ চিন্তা এগুলি মনের মধ্যে কখনোই পোষণ করতে দেবেন না। ষষ্ঠত বন্ধুরা, জন্মাষ্টমীর দিন অতিরিক্ত ঘুম বা অলসতা এড়িয়ে চলুন। জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে অতিরিক্ত ঘুম বা অলসতা কখনোই উচিত নয়। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের ভজন, কীর্তন, পূজা এবং তার ব্রত কথা শ্রবণের জন্য উৎসর্গ করা উচিত।
অলসতা বা ঘুম আধ্যাত্মিক সাধনায় বাধা তৈরি করে। তাই এগুলি জন্মাষ্টমীর দিন এড়িয়ে চলা প্রয়োজন। সপ্তমত, কঠোর শব্দ বা গালিগালাজ। কারো সঙ্গে এই দিন কঠোর শব্দ ব্যবহার করা বা গালিগালাজ করা উচিত নয়। মন ও মুখের শুদ্ধতা বজায় রাখা এই দিনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ হল প্রেম ও করুণা। তাই এমন কথা কখনোই জন্মাষ্টমীর দিন বলা উচিত নয় যা অন্যকে কষ্ট দেয়। অষ্টমত বন্ধুরা, অন্যের জিনিস চুরি অথবা ক্ষতি করা। অন্যের জিনিস চুরি করা বা ইচ্ছাকৃতভাবে কোনো সম্পত্তির ক্ষতি করা মহাপাপ বলে বিবেচিত হয়। এই দিনে এমন কোনো কাজ করা থেকে নিজেকে সর্বদা দূরে রাখা উচিত যা অসৎ এবং অনৈতিক। জুয়া বা অন্য কোনো ধরনের অবৈধ খেলা, এই ধরনের খেলায় অংশ নেওয়া এই দিন কখনোই কিন্তু উচিত নয়। এই দিনে তাস খেলবেন না। এই ধরনের কাজ মনকে অস্থির করে এবং আধ্যাত্মিক পথের এই বিষয়টি অত্যন্ত পরিপন্থী। নবমত বন্ধুরা, কৃত্রিমতা বা প্রদর্শনী। বন্ধুরা, জন্মাষ্টমীর ভক্তি কোনো লোক দেখানো বা কৃত্রিমতার বিষয় নয়। এই দিনের ভক্তি প্রদর্শনের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হল আন্তরিকভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা, তার প্রতি সমর্পিত হওয়া। আপনার হৃদয়ের ভক্তি সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়। দশমত বন্ধুরা, জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। এই দিন তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকা উচিত। তুলসী দেবীকে দেবী লক্ষ্মীর স্বরূপ হিসেবে গণ্য করা হয়। আর আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতা অপরিহার্য। তাহলে কি করবেন? জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ আজ আপনি তুলসী পাতা চয়ন করে রাখুন। তুলসী পাতা জন্মাষ্টমীর দিন না তুলে অবশ্যই আজকে সংগ্রহ করে রাখুন। তবে হ্যাঁ, একান্তই যদি ভুলে যান, যিনি সংগ্রহ করে রেখেছেন তার কাছ থেকে আপনি তুলসী পাতা নিয়ে জন্মাষ্টমীর পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন। জন্মাষ্টমীর দিন গাছের ডাল কাটা বা কোনো গাছ কাটা একেবারেই উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতি এবং বৃন্দাবনের সবুজ পরিবেশ ভালোবাসতেন। তাই এই দিনে প্রকৃতিকে সম্মান জানানো জরুরি। এই দিনে কখনো কিন্তু গাছের পাতা, ডাল বা গাছ কাটবেন না। জন্মাষ্টমীর পবিত্র দিনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের মালা, মুকুট, বাঁশি, ময়ূরের পালক, বস্ত্র ইত্যাদি কিনে আনতে পারলেও মনে রাখবেন, লোহার তৈরি কোনো প্রকার জিনিস এই দিন কিনবেন না। লোহাকে সাধারণত শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত গণ্য করা হয় এবং শনিবার দিন জন্মাষ্টমী পড়েছে। তাই কোনোভাবেই আগামীকাল শনিবার দিন লোহার তৈরি কোনো সামগ্রী কিনতে যাবেন না। বন্ধুরা, জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ বা ঝগড়া বিবাদে একেবারেই জড়ানো উচিত নয়। জন্মাষ্টমী হলো প্রেম, শান্তি এবং শ্রীকৃষ্ণের লীলা স্মরণের উৎসব। তাই এই দিন এই সমস্ত প্রকার ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। আর হ্যাঁ, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ যদি আপনার বাড়িতে থাকে তবে অবশ্যই তার যত্ন নিন। আপনি যদি কোনো কারণে জন্মাষ্টমী পালন করতে নাও পারেন, অবশ্যই সেই মূর্তি বা বিগ্রহ পরিষ্কার রাখুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন। তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশের এটি একটি বড় অংশ। মনে রাখবেন যে আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করেও থাকেন, ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু না খাইয়ে রাখবেন না, তাকে অবশ্যই কিন্তু ভোগ নিবেদন করবেন। সকালে অথবা দুপুরে অবশ্যই কিন্তু ভোগ নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো উপবাস। এটি আত্মসংযম এবং ভক্তি প্রদর্শনের একটি উপায়। উপবাস আমাদের শরীরকে শুদ্ধ করে এবং মনকে ঈশ্বর চেতনায় নিমজ্জিত রাখে। তাই পারলে অবশ্যই উপবাস রাখুন। কিভাবে রাখবেন সে সম্পর্কে এর আগের ভিডিওতে বিস্তারিত ব্যক্ত করা হয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। জন্মাষ্টমীর দিন যে কেউ কিভাবে সুন্দরভাবে এটি পালন করতে পারে সে বিষয়ে এর আগের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। বন্ধুরা, মনে রাখবেন যে এই জন্মাষ্টমীর দিনটি কিন্তু প্রত্যেক দিন আসে না, এটি কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিনই আসে। আর এই দিনটি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি
সম্পূর্ণ সমর্পণ করে সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে নিঃসন্দেহে তার আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধির কখনোই অভাব হবে না। তাই পূর্ণ নিষ্ঠা ও ভক্তির মাধ্যমে এই দিনটি অতিবাহিত করুন। গুরুজনদের সম্মান করুন, অভাবী মানুষকে সাহায্য করুন এবং সম্পূর্ণ দিনটি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করুন। দেখবেন দিনটি আপনার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, জন্মাষ্টমীর এই পবিত্র দিনটি সুন্দরভাবে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।